নমস্কার বন্ধুরা, আমি রুদ্রনাথ চ্যাটার্জি, একজন অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছি, দ্যাট ইজ হাইপার অ্যাক্টিভিটি, অর্থাৎ চঞ্চলতা। অটিস্টিক বাচ্চার ক্ষেত্রে অনেক সময়তে কিন্তু চঞ্চলতা অ্যাসোসিয়েটেড প্রবলেম হিসেবে থাকে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অকুপেশনাল থেরাপি করার পরেও হয়তো কোনো লাভ হচ্ছে না, বাচ্চার মধ্যে সিচুয়েশনাল হাইপার অ্যাক্টিভিটি থেকেই যাচ্ছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করি। দেখবেন আপনার বাচ্চা কিন্তু অনেক জায়গাতেই শান্ত, কিন্তু একটা নির্দিষ্ট ঘর বা একটা নির্দিষ্ট জায়গায় গেলেই সেই বাচ্চা কিন্তু প্রচণ্ড চঞ্চল হয়ে ওঠে। তো এইটা কিন্তু কিছুতেই কমছে না। আপনি অনেক দিন ধরেই হয়তো থেরাপি করছেন, এবং অনেক দিন ধরেই হয়তো অকুপেশনাল থেরাপি করছেন, ব্যায়াম করছেন, তাতেও কিন্তু এর থেকে কিন্তু কোনো রকমের সুরাহা হচ্ছে না। তো সেই নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিওটি। এই সমস্যার সমাধান খুঁজতে গেলে আপনাকে কিন্তু প্রথমেই জানতে হবে যে স্টিমিং অর্থাৎ রিপিটেটিভ বিহেভিয়ার। কানে যখন আমরা কোনো রকমের দুঃসংবাদ শুনি, তখন কিন্তু আমরা চঞ্চল হয়ে উঠি। চোখে যখন আমরা কোনো রকমের দুর্ঘটনা দেখি, তখন কিন্তু আমরা চঞ্চল হয়ে উঠি। অর্থাৎ কান বা চোখ দিয়ে যদি আমাদের স্টিমুলেশনের ফ্লাকচুয়েশন হয়, বা কান বা চোখ দিয়ে যদি আমরা দুঃসংবাদ বা দুর্ঘটনা দেখি, তাহলে কিন্তু আমাদের ব্রেন হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠে, এবং সেই সময় কিন্তু সিচুয়েশনাল হাইপার অ্যাক্টিভিটি আমাদের ব্রেন দেখায়। তো এই সমস্ত বাচ্চাগুলোর ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো বস্তু বা নির্দিষ্ট কোনো জিনিসপত্র দেখার জন্য কিন্তু অনেক সময় হাইপার অ্যাক্টিভিটি হয়। তো এই ক্ষেত্রে যেটা মেন কাজ করবে, দ্যাট ইজ অ্যাডাপ্টেশন। যেমন যদি আপনার চুলকানি হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে চুলকাতেই হবে। এবার একটা বাচ্চার মধ্যে যখন হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে, তাকে যখন আপনি উল্টোভাবে হয়তো দমানোর জন্য চেষ্টা করছেন, সে কিন্তু আরও বেশি ইরিটেটেড হয়ে যাচ্ছে, এবং তার ফলে কিন্তু সে সেই জায়গাতে অনেক বেশি চঞ্চলতা দেখাচ্ছে। তাহলে এবার আপনি আমাকে প্রশ্ন করবেন যে স্যার, তাহলে কি আমরা বাচ্চাকে চঞ্চলতা করতে দেব? তাহলে কি ওকে সেখানে আমরা ভাঙচুর করতে দেব? না। উত্তরটা হবে সিম্পলি না। কারণ আপনার বাচ্চা যখনই চঞ্চল হচ্ছে, সে কিছু না কিছুর জন্য চঞ্চল হচ্ছে। তাকে তখন আপনাকে ডাইভার্ট করতে হবে। তাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিসপত্র দেখিয়ে, বা পজিটিভ রিইনফোর্সমেন্ট, বা কখনো কখনো হয়তো নেগেটিভ রিইনফোর্সমেন্টের হালকা ইউজ করেও কিন্তু সেই বাচ্চাকে ডাইভার্ট করা সম্ভব। তাই যদি এইরকম কোনো সমস্যার মধ্যে ভুগছেন, আপনি আপনার যে জায়গায় থেরাপি হচ্ছে সেখানে আপনি কথাবার্তা বলুন। সেখানে বলুন যে আমি এরকম সমস্যার মধ্যে ভুগছি, কিন্তু আপনাকে কিন্তু আসল যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা কিন্তু বুঝতেই হবে। সে আফটারঅল একটা বাচ্চা, তাকে কিন্তু আপনি জোর করতে পারেন না। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে। তো যখনই এরকম কোনো চঞ্চলতা দেখবেন, সেক্ষেত্রে কিন্তু এই স্টিমিংটা খোঁজার জন্য চেষ্টা করুন, যে বাচ্চার মধ্যে কোন স্টিমিং কাজ করছে, সেটা অডিটরি স্টিমিং নাকি ভিজুয়াল স্টিমিং। তো এগুলো একটু খুঁজে দেখতে হবে, এবং সেইভাবেই কিন্তু অ্যাকর্ডিংলি কাজ করতে হবে। যদি এইভাবে কাজ করেন, দেখবেন কিন্তু বাচ্চার মধ্যে অ্যাডাপ্টেশনটা খুব ভালো হচ্ছে, এবং বাচ্চা কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সঙ্গে বেল আইকনটি তো অবশ্যই প্রেস করতে হবে। চ্যানেলটিকে লাইক করুন, যাতে আমি আরও বেশি মোটিভেটেড হয়ে আপনাদের জন্য আরও বেশি ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।